বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নতুন বাংলাদেশের রাষ্ট্রপতি করার প্রস্তাব দিয়েছেন পিনাকি ভট্টাচার্য। তার হাতে রাষ্ট্র সুরক্ষিত থাকবে বলে জানান তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। ফেসবুক পোস্টে বেগম খালেদা জিয়ার একটি ছবি শেয়ার করে পিনাকি বলেন, নতুন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি যার হাতে স্বাধীনতা, সার্বভৌমত্ব আর জাতীয় মর্যাদার পতাকা সবসময় সুরক্ষিত ও সমুন্নত থাকবে। এই পোস্টের কিছুক্ষণ আগে পিনাকি এক পোস্টে বলেন, চুপ্পু যাইতেছে, কে হইতেছে নতুন প্রেসিডেন্ট, উত্তর পাইতে একটু অপেক্ষা করেন। তাতে প্রশ্ন উঠেছে, একটা রাজনৈতিক দলের প্রধান নেত্রী হয়েও কিভাবে রাষ্ট্রপতি হতে পারেন বেগম জিয়া, আর তিনি না হলে কারা হতে পারেন এই পদের যোগ্য প্রার্থী? তাদের বিষয়ে পরে আসছি। শুরুতে খালেদা জিয়ার বিষয়টি মীমাংসা করা যাক। অনেকে ভাবছেন বিএনপি চেয়ারপারসন হয়েও কিভাবে রাষ্ট্রপতি হবেন খালেদা জিয়া। তারা হয়তো ভুলে গেছেন, চুপ্পু কিন্তু আওয়ামী লীগের গোলাম ও এমপি। এমনকি এর আগেও বেশিরভাগ রাষ্ট্রপতি আওয়ামী লীগের এমপি। তার চেয়েও বড় কথা, হাসিনার গোলাম ছিল। তো হাসিনার গোলামরা রাষ্ট্রপতি হতে পারলে বেগম জিয়া কেন পারবেন না? তাই তো পিনাকি ভট্টাচার্য তার ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে বলেন, একজনই আছেন আমাদের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য, তিনি বেগম খালেদা জিয়া, যিনি আমাদের ইতিহাসের মহানায়ক, যিনি আমাদের প্রজন্মকে শিখিয়েছে মাথা উঁচু করে লড়াই করতে, যিনি বলেছিলেন ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা, যিনি দলমতের ঊর্ধ্বে উঠে আজ জাতীয় ঐক্যের প্রতীক হয়েছে। সে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হবেন। তিনি আরও বলেন, বেগম জিয়া আর প্রফেসর ইউনুস, এই দুই মুরব্বী মিলে আমাদেরকে নতুন বাংলাদেশের সূচনায় পৌঁছে দেবে। খালেদা জিয়া বাংলাদেশকে শুধু দিয়েই গেছেন, আমরা ওনাকে কিছু দিতে পারিনি। বাংলাদেশ ওনাকে রাষ্ট্রপতি বানিয়ে নিজে সম্মানিত হতে চাই। পিনাকি ভট্টাচার্য বলেন, বাংলাদেশের ইতিহাসে এমন দুই নেতার অভূতপূর্ব অভিভাবকত্ব আমরা আর কোনো দিন পাব না। আমরা এই সুযোগ হারাতে চাই না। আমরা বেগম খালেদা জিয়ার অধীনে নির্বাচন করতে চাই। আমাদের সংসদ সদস্যরা বেগম খালেদা জিয়ার কাছে শপথ পড়ুক, এটা আমরা চাই। আমরা সেটা দেখতে চাই। ওনারা অভিভাবকত্বে থাকলে এর চাইতে ভালো নির্বাচন আর হবে না। তবে কোনো কারণে বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি না হলে যেমন জামায়াত বিরোধিতা করতে পারে, বলতে পারে আমাদের আমির ও মুরব্বী, তিনি কেন নয়? এক্ষেত্রে বিকল্প হতে পারেন কে? এর বাহিরে সবচেয়ে ভালো বিকল্প হতে পারেন ডক্টর ইউনুস নিজেই। এরই মধ্যে তাকে জাতীয় সরকার অথবা বিপ্লবী সরকার গঠন করার প্রস্তাব দিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি মনে করেন মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণ করে রাষ্ট্রপতি হিসাবে মোহাম্মদ ইউনুসের দায়িত্ব নেওয়া উচিত। মাহমুদুর রহমান বলেন, যদি রাজনৈতিক দলগুলো জাতীয় সরকার গঠন করতে রাজি না হয়, তাহলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিপ্লবী সরকার গঠন করতে পারেন। সংবিধান স্থগিত করার প্রস্তাব দিয়ে মাহমুদুর রহমান বলেন, সংসদে এসে ঠিক করবে সংবিধান কি হবে। বিপরীতে তিনি বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার পরোক্ষ বিরোধিতা করেছেন। 10 বছর প্রধানমন্ত্রী থাকা ব্যক্তি যেন আবার রাষ্ট্রপতি না হতে পারেন, সে বিষয়ে সংস্কারে পরামর্শ দিয়েছেন মাহমুদুর রহমান। মাহমুদুর রহমান বলেন, 10 বছর প্রধানমন্ত্রী থাকা ব্যক্তি যেন আবার রাষ্ট্রপতি না হতে পারেন, এ বিষয়ে সকল রাজনৈতিক দল ঐক্যমত্য হলেও নতুন করে আর কেউ ফ্যাসিবাদ হতে পারবে না। তার মানে তিনি কেবল এই সরকারের অধীনেই নয়, পরবর্তী নির্বাচিত সরকারের, এমনকি বিএনপি সরকারের আমলেও বেগম জিয়াকে রাষ্ট্রপতি হিসাবে দেখতে চান না। তবে তিনি চুপ্পুকেও রাষ্ট্রপতি হিসাবে দেখার পক্ষে নন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে উদ্দেশ্য করে মাহমুদুর রহমান বলেন, যেদিন স্বৈরাচারী শেখ হাসিনা চুপ্পুকে রাষ্ট্রপতি বানিয়েছেন, সেই দিনই সংবিধান নষ্ট হয়ে গেছে। একজন রাষ্ট্রপতি যখন বলেন স্বৈরাচারী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন, আবার পরে তিনি বলেন তার পদত্যাগপত্র তার কাছে নাই বা তিনি পান নাই, যে এত বড় মিথ্যা কথা বলতে পারেন তিনি সংবিধান লঙ্ঘন করেছেন এবং শপথ ভঙ্গ করেছেন, ওই চেয়ারে তার থাকার আর কোনো বৈধতা নেই। তিনি বলেন, এই সংবিধান একটি পরিবারের পক্ষের দলিল। এই সংবিধান শুধু একটি পরিবারের জন্য তৈরি করা হয়েছিল। এই সংবিধানে বলা হয়েছে এই সংবিধান অপরিবর্তনীয়। এই সংবিধানে বলা হয়েছে প্রধানমন্ত্রী সারা জীবন ক্ষমতায় থাকবে। তার মানে বাংলাদেশে তার পিতা শেখ মুজিব যেমন 72 সালে বাকশাল কায়েম করেছিলেন, তেমনি তার কন্যাও এই সংবিধান অনুযায়ী অঘোষিত বাকশাল কায়েম করেছিল। এক্ষেত্রে অনেকেই মাহমুদুর রহমানকেই সমাধান হিসেবে দেখছেন। অনেকেই তাকে নির্বাচন অবধি রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ দিতে বলছেন, কারণ তিনি একজন খাঁটি দেশপ্রেমিক, দেশের মাটি, মানুষ ও জনগণের গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন এবং আইনের শাসন ও ন্যায় বিচারের পক্ষে। দুঃশাসন, স্বৈরশাসন অপসারণের বিরুদ্ধে এক মহান প্রতিবাদী কণ্ঠ। মাহমুদুর রহমান নিজের স্বার্থের কথা কখনো ভাবেন না। কোনো অপশক্তির কাছে মাথা নত করার মতো সাংবাদিক তিনি নন।
জনগণ কেবল জনগণের জন্যই তার বস্তুনিষ্ঠ আপোষহীন সাংবাদিকতার সংগ্রামী ধারা অব্যাহত আছে। কলম সৈনিক মাহমুদুর রহমানের সাংবাদিকতার জীবন দীর্ঘ না হলেও এ স্বল্প সময়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা আজ ও আগামী দিনের লড়াকু প্রতিবাদী সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তার মতো সত্য অনুসন্ধানী মাথা উঁচু করা সাংবাদিক শুধু বাংলাদেশে নয়, বিশ্বে কজন আছে আমার জানা নেই। মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে সংবাদ সম্মেলনে ঘৃণা ও ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে নিজ পায়ের 2 জুতো মেরে দুঃসাহসী ইরানি সাংবাদিক বিশ্ব রেকর্ড গড়েছিলেন ইমানি শক্তির জোরে। বাংলাদেশের সত্য সন্ধানী প্রতিবাদী সাংবাদিকদের গর্ব ও অহংকার দেশকণ্ঠ মাহমুদুর রহমান। তিনি যা সত্য ও ন্যায় বলে বিশ্বাস করেন তা প্রতিষ্ঠার জন্য লড়ে যান অনবরত। দেশের জনগণ ও বিশ্ববাসী দেখেছে কি অসীম সাহস নিয়ে হাসতে হাসতে তিনি বিগত দিনে দীর্ঘকাল কারাবরণ করেছিলেন। আদালতে দাঁড়িয়ে বলেছিলেন, আমি যা সঠিক মনে করেছি জনস্বার্থে তা প্রকাশ করেছি। আমি কোনো অন্যায় করিনি, অন্যায়ের সঙ্গে কোনো আপোষ নয়। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের পক্ষে কথা বলার জন্য মাহমুদুর রহমান ও আমার দেশ পত্রিকাকে অনেক নিপীড়নের শিকার হতে হয়েছে। ভয়কে জয়, সততা ও সাহসেরই এক নাম মাহমুদুর রহমান। সুশিক্ষিত এই মানুষটি সত্য প্রকাশে যেমন ভয় পান না, তেমনি সততায় তিনি অনন্য। এজন্যই তিনি লিখতে পেরেছিলেন, সততায় পারবেন না প্রধানমন্ত্রী। কুষ্টিয়ার আদালত চত্বরে প্রাণনাশের হুমকির মুখে রক্তাক্ত অবস্থায়ও ঘটনাস্থলে দাঁড়িয়ে উচ্চস্বরে তিনি বলেছেন, এ দেশ ও জাতীয় স্বার্থ, দেশের মানুষ এবং ইসলামের জন্য প্রয়োজনে আমি একাই জীবন দেব। তার এই সাহসী এবং দৃঢ় মনোবলে এই মুহূর্তে আমার বর্ণবাদ বিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার একটি উক্তির কথা মনে পড়ছে। ম্যান্ডেলা বলেছিলেন, সাহসী তিনিই যিনি ভয়কে জয় করেন। মাহমুদুর রহমানের শরীর থেকে অজস্র রক্ত ঝরেছে। কুষ্টিয়ায় আওয়ামী ছাত্রলীগের আক্রমণে তার রক্তমাখা শার্ট আমাদেরকে 69-এর আসাদের কথা স্মরণ করিয়ে দেয়। সেদিন মনে হয়েছিল এই রক্ত বৃথা যাবে না। তেমনি ফরমায়েশি রায়েরও একদিন হিসাব দিতে হবে। অন্যায় পরাভূত হবেই, সেটাই সত্যি হয়েছে পরে। দেরিতে হলেও বিজয়ের হাসি হেসেছেন আমার দেশ সম্পাদক ডক্টর ইঞ্জিনিয়ার মাহমুদুর রহমানই। বন্ধুরা, রাষ্ট্রপতি চুপ্পুকে অধিকাংশ রাজনৈতিক দল, জুলাই গণ অভ্যুত্থানের যোদ্ধারা, শহীদ পরিবার, আহত পরিবার এবং আহতরা মনে করেন তিনি পলাতক শেখ হাসিনার দোসর। সে কারণে জুলাইয়ের 1 বছর পূর্তিতে জুলাই 24-এর গণ অভ্যুত্থান বীরেরা তাকে আর দেখতে চান না। কারণ চুপ্পুকে দেখলেই হৃদয় রক্তক্ষরণ হয় তাদের এবং মনে পড়ে কিভাবে এই রাষ্ট্রপতি ফ্যাসিস্ট খুনি পলাতক হাসিনা সরকারকে অন্ধ সমর্থন দেয়। শুধু তাই নয়, বরং নিশ্চুপ থাকেন পুরোটা আন্দোলনে। এমতো অবস্থায় জুলাইয়ের মহানায়করা মনে করেন এই রাষ্ট্রপতির কোনো অধিকার নেই এ পদে থাকার। তাই তাকে সরিয়ে অনেকে অন্য কাউকে রাষ্ট্রপতি করার দাবি জানাচ্ছেন। এক্ষেত্রে কে হতে পারেন এই পদের যোগ্য দাবিদার? মন্তব্যের ঘরে আপনাদের যার যার পছন্দের একজনের করে নাম জানিয়ে দিন। আর আপনারা যারা আজকে প্রথম আমাদের ভিডিও দেখলেন, তারা অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।